বাংলাদেশের তরুণ সমাজ, বাংলাদেশের যুবন সমাজকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা আছে। আল্লাহ পাক যদি আগামী নির্বাচনে বিএনপিকে জনগণের সেবা করার সুযোগ দেয়, আল্লাহ পাক যদি আমাকে ঢাকা 12 আসনে কবুল করেন, জনগণের সেবা করার সুযোগ দেন, এই এলাকায় সবচেয়ে প্রথম কাজ হবে সেটি হলো এলাকাকে মাদক মুক্ত করতে হবে, এলাকাকে সন্ত্রাস মুক্ত করতে হবে, চাঁদাবাজ মুক্ত করতে হবে এবং কিশোর গ্যাং মুক্ত করতে হবে। এই চারটা হলো এই এলাকার সবচেয়ে বড় সমস্যা। আমি আশা করি আগামী দিনে যদি বিএনপি সরকার গঠন করে সবার আগে এই চারটা সমস্যার সমাধান করতে হবে। জনগণ গত 70 বছর কিন্তু ভোট দিতে পারেনি, জনগণ ভোট দেওয়ার অপেক্ষা আছে। আর এই এলাকায় যে এমপি ছিল তিনি ছিল কুখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী ফেজিস সরকার অন্যতম প্রধান। এই এলাকায় সন্ত্রাস করেছে, মানুষের বাড়িঘর দখল করেছে। কুখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র সেই এলাকায় মাদকের অঙ্গের রাজ্য পরিণত করেছিল। তাই আজ মানুষ আজকে ব্যাপকভাবে সাড়া দিচ্ছে এই এলাকায় সন্ত্রাস মুক্ত করার জন্য, মাদক মুক্ত করার জন্য, চাঁদাবাজ মুক্ত করার জন্য। চলার পথে আমরা আমাদের ঐক্য আরও দৃঢ় হবে ইনশাল্লাহ। জনগণকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, তাদের দোয়ার কারণেই এটা সম্ভব হয়েছে। প্রিয় সাথী বন্ধুরা, এই সরকার আগামী বছর ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন হবেন ঘোষণা করেছেন। ফেব্রুয়ারি মাস কাছাকাছি হয়ে গেছে। আপনারা জানেন অনেক আগেই একটি রাজনৈতিক দল তাদের প্রার্থিতা ঘোষণা করেছেন। আরো বেশ কয়েকটি রাজনৈতিক দল তাদের প্রার্থিতা ঘোষণা করেছেন। গত 4-5 দিন আগে বিএনপিও 237টি আসনে তাদের প্রার্থিতা ঘোষণা করেছেন। সারা বাংলাদেশে নির্বাচনী হাওয়া চলছে। তাই এই সরকারের প্রতি আহ্বান থাকবে, নির্বাচন কমিশনের প্রতি আহ্বান থাকবে, অতি দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। বাংলাদেশের মানুষ গত 16 বছর কোন নির্বাচনে ভোট দিতে পারেনি। গত 16 বছর জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় সংসদ নির্বাচন, এমনকি কোন সামাজিক সংগঠনের নির্বাচনও মানুষ ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতে দিয়ে সম্পন্ন করেছে। তারা তাদের মন মতো প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছিল। আমরা তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 16 বছর মানুষের ভোটের অধিকারের জন্য আন্দোলন করছি, সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক ভাই গুম হয়েছেন, অনেক ভাই খুন হয়েছেন। আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় তাকে 10 বছর সাজা দেওয়া হয়েছিল, তিনি 6 বছর কারাবরণ করেছেন। প্রিয় সাথী বন্ধুরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। মানুষের ভোটের অধিকারের আদায়ের জন্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ বছর তিনি আন্দোলন সংগ্রাম করেছেন, 6 বছর কারাবরণ করেছেন। জীবনের তার মৃত্যু যে কোনো মুহূর্তে হতে পারে এটা ভেবেও কিন্তু শেখ হাসিনার সাথে আপোষ করেননি। আমাদের নেতা তারেক রহমান তিনি কিন্তু তার ছোট ভাই শাহাদাত বরণ করেছেন, তার মা মৃত্যুর মুখে পাঞ্জা লড়ছেন, তারপরে কিন্তু তারেক রহমান এই ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে কোনো আপোষ করেননি। প্রিয় সাথী বন্ধুরা, তিনি আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের মানুষের স্বাধিকার আন্দোলনের জন্য, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, এই বাংলাদেশে ইসলামী ঐক্য প্রতিষ্ঠা করার জন্য আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের সাধারণ মানুষকে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন। আমরা এর সফলতা পেয়েছি। আগামী বছর যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং বাংলাদেশের ইসলামী ঐক্য অটুট রাখার জন্য আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সকল জায়গায় বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করবেন, সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ। শহীদ জমরক বেগম